হ্যালো ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এখন রাত গভীর, অর্থাৎ বাংলাদেশি টাইম রাত 2:10। তো সবাইকে শুভরাত্রি জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা এতক্ষণ ধরে আমার স্ক্রিনে যা কিছু দেখছেন তা একটি পাওয়ারফুল অটোমেশনের থ্রুতে ঘটতেছে। অর্থাৎ আপনারা ইতোমধ্যেই কম বেশি জেনে থাকবেন হয়তো যে এই মুহূর্তে একটি দুর্দান্ত পাওয়ারফুল ইমেজ জেনারেটর এসেছে, এআই, যার নাম উইক্স বলা হয়ে থাকে। এটি একটি ইমেজ জেনারেট করার পাওয়ারফুল একটা এআই, যা কিনা এর আগের যত এআই রয়েছে যেমন মিড জার্নি, ডালি, এই ধরনের এআইকেও মানে ছাড়িয়ে গিয়েছে এর পারফরমেন্স। তো যাই হোক, এই এআই দিয়ে কাজগুলো করতে গেলেও বারবার আপনাকে প্রম্পট দিতে হবে। আপনারা যদি লক্ষ্য করেন এই বক্সটিতে আপনাকে প্রম্পট দিতে হবে, জেনারেট বাটনে ক্লিক করতে হবে, ইমেজ জেনারেট হবে, ডাউনলোড করতে হবে, তাই নয় কি? কিন্তু আমার কম্পিউটারে দেখেন আপনারা যে এখানে দেখেন অটোমেটিক্যালি প্রম্পট কিন্তু পরিবর্তন হচ্ছে। দেখেন এই জায়গাটিতে অটোমেটিক্যালি কিন্তু প্রম্পট পরিবর্তন হচ্ছে এবং এখানেও জেনারেট হচ্ছে এবং অটোমেটিক্যালি ডাউনলোড হচ্ছে। অর্থাৎ যে কাজটি আমরা বারবার করি, অর্থাৎ এআই কাজ করে দিচ্ছে, জেনারেট করে দিচ্ছে বা আর্ট করে দিচ্ছে এআই তার নিজস্ব গতিতে, নিজস্ব কোয়ালিটিতে। কিন্তু আমাদেরকেও কিন্তু এআইকে বারবার কমান্ড করতে হবে, তাই না? অর্থাৎ প্রম্পট দিতে হবে, জেনারেট বাটনে ক্লিক দিতে হবে, তারপর কি করতে হবে আমাদের? আবার ডাউনলোড করতে হবে কন্টেন্টগুলো। কিন্তু আমি একটু অটোমেশন অ্যাপ্লাই করেছি, যেটা এই সমস্ত কাজগুলো আমাকে অটোমেটিক্যালি করে দিয়েছে। অর্থাৎ অটোমেশনকে আমি একবারই একসঙ্গে 500 বা 1000 প্রম্পট দিয়ে দিয়েছি। সে কি করতেছে, সেখান থেকে প্রম্পটগুলো ব্যবহার করতেছে এবং ইমেজগুলো জেনারেট করতেছে। জেনারেট হয়ে গেলে সেটা ইজিলিভাবে ডাউনলোড করে ফেলতেছে। আবার নতুন করে ওই একই প্রক্রিয়াটি অবলম্বন হচ্ছে। অর্থাৎ প্রতিবার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন নতুন প্রম্পট এখানে পরিবর্তিত হচ্ছে এবং ইমেজ কন্টেন্টগুলো নতুন নতুন তৈরি হচ্ছে। সবগুলো একই নিশ বা একই কনসেপ্টের কিন্তু না, তাই না? আর এখানেও খেয়াল করেন যে অলরেডি এখানেও কিন্তু জিপ ফোল্ডারগুলো বৃদ্ধি পাচ্ছে। এই যে 64, এবারে দেখবেন এটা হয়ে গেলো 65। তার মানে ক্রমাগতভাবে এভাবে হচ্ছে। তো এটা একটা খুবই ইজি সিস্টেম এবং খুবই পাওয়ারফুল, যে আপনি একসঙ্গে 1000 প্রম্পট দিয়ে গেলেন, কম্পিউটার আপনার অটোমেটিক্যালি কাজ করবে। আপনি শুধু একটা নির্দিষ্ট সময়ে এসে আপনার ফাইলগুলো চেক করবেন। তো যাই হোক, এই অটোমেশন কিন্তু এটা অনেক আগে থেকেও আমি ব্যবহার করি, এই ধরনের পাওয়ারফুল অটোমেশন। কিন্তু আমার বিগত যতগুলো ব্যাচ ছিল, কোর্স ছিল, ধরেন 21তম 20তম বা এর আগে যত ব্যাচ, সেগুলোতে এই অটোমেশনগুলো দিতে পারিনি। এটা দিতে না পারার কারণটা হচ্ছে যে ওই সমস্ত অটোমেশনগুলোতে কিছুটা ক্রিটিক্যাল ছিল ব্যবহার প্রসেসটা। অর্থাৎ আমি শিখিয়ে দিলেও যে কেউ সহজে ব্যবহার করতে পারবে না, যেহেতু এখানে প্রোগ্রামিংয়ের বিষয় আছে। অর্থাৎ সেট আপ করতে গেলেও অনেক ঝামেলা, দেন আবার অনেক সময় কাজ করতে গিয়ে মাঝপথে সমস্যা করবে, ইরোর করবে, এই ঝামেলাটি ছিল। বাট এই মুহূর্তে দুর্দান্ত একটি পাওয়ারফুল আবিষ্কার করেছি বা বানাতে সক্ষম হয়েছি, যেটা ব্যবহার প্রসেসটাও অত্যন্ত ইজি। জাস্ট আপনি অসংখ্য 1500 প্রম্পট নিয়ে অটোমেশনকে দেবেন এবং স্টার্ট বাটনে ক্লিক দেবেন, আর বাকিটা আপনি নিজের চোখেই দেখতে পাচ্ছেন। ঠিক আছে? এবং প্রম্পটগুলো এখানে দেয়া হচ্ছে, এগুলো কিন্তু স্পেশালি তৈরি করা। আপনারা হয়তো খেয়াল করবেন যারা মাইক্রোস্টকে কাজ করেন, যে এখানে যে ধরনের কন্টেন্টগুলো জেনারেট হচ্ছে, কন্টেন্টগুলোর কোয়ালিটিটা জাস্ট একবার দেখুন। দুর্দান্ত এবং মাথা নষ্ট করা কোয়ালিটি। আর এই নিশের উপর বা এই ক্যাটাগরির উপর মাইক্রোস্টক সাইটগুলোতে সবচাইতে বেশি পরিমাণে সেল পাওয়া যায়। তো সেই কন্টেন্টগুলোই কিন্তু তৈরি করা হচ্ছে। দ্যাট মিন্স এই প্রম্পটগুলো স্পেশালি এআই এর মাধ্যমেই অনেক যত্ন করে বা রিসার্চ করে তৈরি করে ওই পরিমাণে 1000 বা 500 প্রম্পট দিয়ে দেয়া হয়েছে। এখন অটোমেশনের সাহায্যে এবং এআই এর কোলাবোরেশনে কন্টেন্টগুলো অটোমেটিক্যালি তৈরি হচ্ছে। ঠিক আছে? তো যাই হোক, 22তম ব্যাচের এটি একটি দুর্দান্ত অফার, যে যারা যারা 22তম ব্যাচে ভর্তি হবেন তাদেরকে এই অটোমেশনটি দিয়ে দেওয়া হবে এবং ব্যবহার পদ্ধতিও শিখিয়ে দেওয়া হবে। এটা অত্যন্ত ইজি।
অবশ্যই আপনাদেরকে নিরাশ করছি, যারা ফ্রিতে অটোমেশনটা চাইবেন আপাতত দেয়া সম্ভব নয়, যেহেতু ফ্রি জিনিসের মানুষ মূল্যায়ন করতে পারে না, যেটা অনেকবার আমি দিয়েছি। আপনারা সেটা অনেক সময় তো মানে আমি যে দিলাম একটা যে ধন্যবাদ দিবে রিপ্লাই, সেইটুকুও পাইনি। ধরেন এই যে মিটার ডাটা এসইওর ক্ষেত্রে আমি ইউটিউবে কিন্তু ফ্রি দিয়েছিলাম অসংখ্য মানুষকে, তো নিয়ে যাচ্ছে ভাই, যাওয়ার সময় তো মানুষ একটা থ্যাংক ইউ দেয়, সেই সৌহার্দ্য বোধটুকুও বা গ্রিটিংস যেটাকে বলা হয় ওইটুকুও মানুষ দিতে চায় না। তো যাই হোক, সেটার আলাদা। ফ্রি দিব, তবে অবশ্যই সময় লাগবে। আপাতত আমরা যারা পেইড কোর্স করবে আমাদের, তো তাদের জন্য স্পেশালি এই প্রিমিয়াম রিসোর্স বা পাওয়ারফুল এই অটোমেশনটি দেওয়ার চেষ্টা করা হবে, বিশেষ করে এই 22তম ব্যাচে। আর এই মুহূর্তে শুধু এই অটোমেশনটাই আছে এমনটা না, আরও অনেক অটোমেশন রয়েছে। তো প্রত্যেকটা অটোমেশনের কাজ হচ্ছে আপনার কাজকে অনেক বেশি ফাস্ট করা এবং অটোমেটিক করা। এআই দিয়ে তো আমরা কাজগুলো করি, এআই খুব কুইকলি এবং অনেক মানে টেক্সট টু মানে আপনি কমান্ড করলে এআই বানিয়ে দিচ্ছে, তাই না? কিন্তু এআই এর কিন্তু এই ক্ষমতাটুকু নাই যে সে অটোমেটিকলি একটার পর একটা এভাবে বানাবে, এটা কিন্তু করবে না। ঠিক আছে, তো ওই কাজটুকু আমরা করিয়ে নেওয়ার জন্য এখানে অতিরিক্তভাবে অটোমেশন সফটওয়্যার বা টুলসের ব্যবহার করে থাকি। ঠিক আছে, আর অনেকে হয়তো বা এক্সপার্ট আছেন, তারা বলবেন হয়তো যে আপনি অলরেডি মাইক্রোস্টকের কাজ জানেন, অনেক কিছু জানেন, শুধু আপনার এই অটোমেশনটুকু হলেই হচ্ছে। তাদেরকে বলবো যে হ্যাঁ, আপনিও নিতে পারবেন, অবশ্যই পেইড করতে হবে। কিন্তু আমি ভালো পরামর্শ দিব, যদি আমার কখনো পূর্ণাঙ্গ গাইডলাইন না পেয়ে থাকেন বা কোর্স না করে থাকেন, তাহলে উচিত হবে আপনি যতই এক্সপার্ট হন, আপনার উচিত হবে আমার গাইডলাইনে বা আমার একটি কোর্স করা ন্যূনতম। কেন এই কথাটি বলছি? কারণ আপনি হয়তো বিক্ষিপ্তভাবে ইউটিউবে ভিডিও দেখছেন বা অন্য কারো কাছ থেকে দেখে শুনে কাজ করেছেন, এটা অনেক সময় রিস্ক হবে, বর্তমান সময়ের জন্য অনেক বেশি রিস্ক। কারণ বর্তমানে অ্যাকাউন্ট থেকে ইনকাম করা বা অ্যাকাউন্ট খোলাটা অনেক সহজ, এটা কঠিন কিছু না। এবং এই ধরনের ফাইল জেনারেট করা, এগুলোও খুব কঠিন কিছু না। কঠিন হচ্ছে অ্যাকাউন্টকে কীভাবে টিকিয়ে রাখতে হয়। কারণ বর্তমানে প্রচুর পরিমাণে অ্যাকাউন্ট সাসপেন্ড হচ্ছে এবং ন্যূনতম ভুল হলেই অ্যাকাউন্ট সাসপেন্ড হচ্ছে, এটা একটা সমস্যা। তার উপর দেখবেন বিভিন্ন গ্রুপগুলো ফেসবুকে, আমি মাঝে মধ্যে বিভিন্ন গ্রুপের স্ট্যাটাস আমার চোখে আসে, সামনে আসে, এবং অনেকেই মেসেঞ্জারে এসে ইনবক্স করেন যে অনেক ফাইল দিচ্ছি, অনেক ফাইল আছে, অনেক সুন্দর ফাইল দিছি, তারপর সেলস নাই। আপনাদের যেমন অনেক ভালো ভালো সেলস হয়, কিন্তু আমাদের নাই কেন? তো এটার অন্যতম কারণ হচ্ছে যে গাইডলাইনে না কাজ করা। কারণ আপনি কাজ করলেন পাট খেতে ঢিল মেরে, তো আপনার কাজ আর একটা প্রফেশনাল মানুষের, অভিজ্ঞ মানুষের টার্গেট করে কাজ করা, রিসার্চ করে কাজ করা, দুটার মধ্যে অবশ্যই পার্থক্য হবে। তো এই কারণে রিসার্চ করতে হবে এবং কিভাবে কখন কোন জিনিসগুলো তৈরি করতে হয়, ফাইল প্রসেস করতে হয়, কোন নিশের উপর কী প্রম্পট তৈরি করতে হয়। হ্যাঁ, এটাও একটা চ্যালেঞ্জিং এই মুহূর্তে, যে প্রম্পট জেনারেট করার ক্যাপাসিটি, অর্থাৎ সবাই প্রম্পট জেনারেট করতে পারে না ভালো কোয়ালিটির। যে এই যে আপনাদের সামনে আমি কন্টেন্টগুলো তৈরি করতেছি, এটার জন্য কিন্তু এই প্রম্পটগুলো আমাকে স্পেশালি সময় দিয়ে রেডি করতে হয়েছে। ঠিক আছে, তা না হলে এআই যতই পাওয়ারফুল হোক, আপনাকে সুন্দর কোয়ালিটিতে ফাইল তৈরি করে দিতে পারবে না। তো যাই হোক, মনে করি যে একটি গাইডলাইনে থাকলে ধারাবাহিকভাবে আপনারা এই জিনিসগুলো শিখতে পারবেন। একদম প্রম্পট রেডি করা থেকে নিশ সিলেক্ট করা, ফাইল প্রসেস করা এবং সেটাকে অটোমেশনে প্রসেস করা, এবং সেই ফাইলগুলোকে বিভিন্ন ফাইলে কনভার্ট করা এবং মার্কেট প্লেসে আপলোড করা, অ্যাকাউন্ট খোলা, সেই সঙ্গে এসইও করা, র্যাঙ্কিং করা এবং ইনকাম বৃদ্ধি করা, এবং ফাইনালি উত্তোলন করাটাও একটা চাপ বা অনেক কঠিন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। তো যাই হোক, আপনারা জানেন হয়তোবা যে এই মাসের অর্থাৎ অক্টোবর মাসের 16 তারিখ থেকে 22তম ব্যাচের ক্লাস শুরু হতে যাচ্ছে। যদি আগ্রহ থাকে অথবা এই পাওয়ারফুল অটোমেশনটি পেতে চান, তাহলে অবশ্যই এই 22তম ব্যাচে ভর্তি হতে হবে, তাহলে অবশ্যই এই অটোমেশনটি পাবেন। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা ফ্রি পেতে চান, অবশ্যই ফ্রিতে এই অটোমেশনটা দেওয়ার ব্যবস্থা করব। এই জন্য
আপনাদেরকে চ্যানেলের সঙ্গে থাকতে হবে। আমি নির্দিষ্ট কোনো একটি সময়ে ইনস্ট্যান্টলি হয়তো কিছু সময়ের জন্য অনলাইনে এসে বলবো যে এই মুহূর্তে যারা ইনবক্স করবেন বা রেসপন্স করবেন বা কমেন্ট করবেন তাদেরকেই এই অটোমেশনটি বিনামূল্যে দেওয়া হবে, যেমনটা করেছিলাম এর আগের এসইও মিটার ডাটার ক্ষেত্রে, তাই নয় কি? তো আশা করি আপনাদেরকে সঙ্গে পাবো, থাকবেন চ্যানেলের সঙ্গে যদি ফ্রিতে চান, যদি টাকা পয়সা খরচ করতে না চান আর কি। তবে সবসময় মনে রাখবেন মানুষের পরিশ্রমকেও মূল্যায়ন করতে হবে আমাদের, তা না হলে মানুষ কেন আপনার জন্য শুধু শুধু পরিশ্রম করবে, ক্রিয়েটিভ কাজ করবে, তাই না? তো যাই হোক, আমরা এখন এখান থেকে একটু দেখার চেষ্টা করি যে এই কন্টেন্টগুলো যে ডাউনলোড হচ্ছে এর ভিতরে কন্টেন্ট আছে কি নাই। তো আমি একটা ফোল্ডার জাস্ট এক্সট্রাক্ট করে দেখাই, ওইদিকে কিন্তু ফাইল জেনারেট হতেই থাকবে, আমি না যতক্ষণ প্রম্পট শেষ হয়ে গিয়েছে অথবা যতক্ষণ আমি না থামিয়ে দিয়েছি। দেখেন প্রত্যেকবার কিন্তু দুটা করে জেনারেট হচ্ছে, তাই না? দুটা করেই এখানে ডাউনলোড হবে এবং পরবর্তীতে আপনি ডিসিশন নেবেন এই কন্টেন্টগুলো আপনি কি করবেন, কোনটা রাখবেন বা দুটাই রাখবেন কিনা। তো আমি পরামর্শ দিব, যেহেতু আমরা মাইক্রোস্টক সাইডে কাজ করি, বর্তমান সময়ের চ্যালেঞ্জিংটা হচ্ছে সিমিলার কন্টেন্ট। একটি প্রম্পট দিয়ে আপনি 4টা বানান অথবা 2টা বানান, যাই বানান না কেন সবসময় চেষ্টা করবেন একটি প্রম্পট থেকে শুধুমাত্র একটি কন্টেন্ট নেয়া, ব্যবহার করা, ঠিক আছে? এবং সেটাকে যথাযথভাবে প্রসেস করতে হবে। এআই জেনারেট করে দিল আর সেটাই যদি আপলোড করে দেন তাহলে তো ক্রিয়েটিভিটি তো কিছুই থাকলো না, আর ওগুলো মার্কেট প্লেস নিবেও না, রিজেক্ট করে দিবে, তাই না? আর একটা কথা চিন্তা করুন, যদি তাই হয় যে ইমেজ জেনারেট আর আপলোড তাই হয়, তাহলে এই যে আমরা যারা অটোমেশন দিয়ে বানাচ্ছি, হয়তো বা আপনারা আজকে দেখতেছেন, কিন্তু আমি এই ধরনের অটোমেশন বা এই ধরনের এআই ব্যবহার করি, মানে এইভাবে ফাস্ট কাজ করি প্রায় 1.5-2 বছর থেকে। তাহলে তাদের কি হবে? তাহলে এই মার্কেট প্লেসে সবচেয়ে কে বেশি সেল পাবে? যারা বেশি জেনারেট করতে পারবে, বেশি আপলোড করতে পারবে, তাই নয় কি? সো মার্কেট প্লেসে এমনটা না, মার্কেট প্লেসে ভালো আর্ন করতে গেলে আপনাকে ভালো কোয়ালিটিতে ফাইল আপলোড করতে হবে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে 22তম ব্যাচের ক্লাসে 16 তারিখ থেকে। টাটা, বাবাই।